আমাদের আলু পোস্ত রেডি। ওফ, লোভনীয় একদম। আর পোস্ত দেখতে পাওয়া যাচ্ছে একদম, আলু পোস্ত। আর আমাদের মুগের ডালও রেডি। মুগের ডালও বন্ধুরা রেডি, জমজমাটি। এর সঙ্গে দারুণ একটা ব্যাপার না, আলু পোস্ত মুগের ডাল। আর আমাদের ছোলা শাকের রেসিপিও রেডি। রেডি একদম বন্ধুরা। একদম জমজমাট, একদম শাকের রেসিপি। জাস্ট লাজবাব, সত্যি দারুণ হয়েছে। না প্রকৃতির এই জিনিস নিজে থেকেই বেড়ে উঠেছে, সুন্দরভাবে হয়েছে। আর জাস্ট রেসিপিটা যেভাবে বানানো হয়েছে অসাধারণ, মজা একদম। আপনি যদি বন্ধুরা আমরা মাঠের দিকে যাচ্ছি শাক তুলতে। হ্যাঁ বন্ধুরা, আমরা দুজনে মিলে শাক তুলে নেব। বন্ধুরা শাক তুলে নেবে, আর আমরা চলেছি সবাই এখন মাঠের দিকে। সঙ্গে সঙ্গে বেশ মজাও আসছে কিন্তু অ্যাকচুয়ালি, মানে প্রকৃতি একটা অন্য রকমের সুন্দর, খুব প্রকৃতির ছোঁয়াই আলাদা। ধীরে ধীরে একদম চলো, আস্তে আস্তে। তোর নাম কি তোমার? যাচ্ছি যাচ্ছি। বাহ, নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে আমরা সবাই মাঠে চলে এসেছি ছোলা শাক তুলতে। আজকে আমাদের জমজমাটি রেসিপি ছোলা শাকের, আর তার সাথে আলু পোস্ত আর মুগের ডাল। একদম বন্ধুরা জমে যাবে, একদম একদম ভিলেজের একদম সাদামাটা রেসিপি, কিন্তু একদম জমজমাট একজের হতে চলেছে বন্ধুরা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা মাঠ থেকে টাটকা টাটকা ছোলা শাক তুলে নিচ্ছি। কত সুন্দর পরিবেশ এখানে, খুব সুন্দর বন্ধুরা। এখানে মানে মনটাই ভালো, যে প্রকৃতি, হ্যাঁ একদম প্রকৃতি অনেকই সুন্দর, আর একদম টাটকা টাটকা একদম। আর এগুলো একদম ন্যাচারাল, প্রকৃতির নিজে থেকেই হওয়া, প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা।
গরু বাঁধা রয়েছে, চারিদিকে খুব সুন্দর হাওয়াও বইছে, দুর্দান্ত। আর বন্ধুরা এখানটা দেখুন একটা জিনিস রয়েছে, আপনাকে দেখাই, কারা কারা এটা চেনেন কমেন্ট করবেন, লিখে জানাবেন এটা কি ফল। এটা কিন্তু খুব আগে মানে দেখা যেত, এখন সব জায়গায় দেখতে পাওয়া যায় না। দেখুন এর মধ্যে দিলে আটকে হ্যাঁ, এটা কি, এটার নাম বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন। এটা কি বলে, বিভিন্ন জায়গায় স্থানীয় ভাষাতে বিভিন্ন রকম নাম থাকতে পারে। শাকগুলো কিন্তু খুব সুন্দর না, সবুজ হুম। আর কচি কচি। আমরা এর আগে করে খেয়েছি, দারুণ হয়েছে। তাই বলি বন্ধুদেরকে কিভাবে বানাই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, হুম। খুবই ভালো লাগবে। আর এদিকে দেখুন বন্ধুরা, একদম এটা আমাদের একটা কাকা, হ্যাঁ, ঘাস চাষ করেছে, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, খুব সুন্দর, আর ফুল একদম ভরে আছে, ফলও ভরে আছে, সুন্দর সাজানো বাগান হ্যাঁ। একদম। কাকা একদম সকাল সকাল এখানে কাজকর্ম সেরে আবার টিফিন করছে। আর এখানটা দেখুন কত সুন্দর ফুল, দেখুন এই ফুলটাও দুর্দান্ত, খুব সুন্দর আগেও এই দেখতে। কাকাকে দেখেছেন অনেক হুম, হুম। রেসিপিতে, ফুলটা খুব সুন্দর দেখতে। হ্যাঁ, খুব সুন্দর। এদিকে পুকুর, গাছপালা, খুব নানা রকম সুন্দর। প্রকৃতি মিলেমিশে একদম একাকার। এই গরমের সময় একদম দুর্দান্ত দুর্দান্ত। মন শান্তি হয়ে যায় বন্ধু। আজকে গরমের সময় আমাদের জমজমাটির রেসিপি একদম, আর সেই সঙ্গে আমাদের এখানে মাঠে একদম যাকে বলে সুন্দর হাওয়া বইছে, অন্যরকম একটা। কবিরা কিন্তু কবিতা লিখেছিল এই শাকতলা নিয়ে, হুম, হুম। মনে পড়ে। হুম, খুব সুন্দর বন্ধুরা, আর মনোরম একটা পরিবেশ। শাক তুলছে পুকুর ধারে এসে, আনার হলো মাদার গাছের তলায়। ওই কবিতাটাই ছিল প্রশ্ন কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের। চুবড়ি ভরে বন্ধুরা শাক তোলা চলছে, দেখুন দুজনে মিলে একদম তুলে নিচ্ছে। বন্ধুরা দেখুন আমাদের কিন্তু শাক তোলা চলছে, আর অনেকটা শাক তুলে নেওয়া হয়ে গিয়েছে, দুজনে মিলে তুলছে, দুটো চুবড়ি ভরা হবে, তাই তো আমাদের। হ্যাঁ, আর হাওয়াতে গাছগুলো দেখুন মাথা দোলাচ্ছে, কি সুন্দর। টাটকা টাটকা একদম মাঠের। হুম। বন্ধুরা আমাদের শাক তোলা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। চুবড়ি ভরে বন্ধুরা শাক তোলা হয়েছে, দেখুন একদম বেশ ভালোই কিন্তু শাক তোলা হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর টাটকা টাটকা একদম। খেজুর, এখন খেজুর পাকেনি, আবার আপনাকে দেখাবো যখন পেকে যাবে, আসবো তখন ভালো হবে। বন্ধুরা বাড়ি যেতে যেতে আমাদের গাছে, আমাদেরই গাছের এগুলো বাগানের দিকে ঝুমকো ফুল তুলে নিল, আর দেখতে খুব সুন্দর না? হ্যাঁ, নাম ঝুমকো, যেমন খুব সুন্দর দেখতে। এখানে একটা কি ফুল আছে, হুম, হ্যাঁ, বিভিন্ন রকমের ফুল রয়েছে, দেখুন আমাদের এখানে গ্রাম অঞ্চলে থাকি তো, তো বিভিন্ন রকমের অনেক কিছু রয়েছে যেগুলো আমরা হয়তো নাম জানি না। বন্ধুরা
আমরা বাড়িতে এসে গেছি, এই দিয়ে আজ রেসিপি হবে। তো টাটকা শাক তুলে নিয়ে আসা হয়েছে, অনেক তোলা হয়েছে মোটামুটি, দেখি মাও তুলেছে, এই দেখো টাটকা মাঠ থেকে তোলা শাক একদম। বন্ধুরা, আজকের গরমের দিনের রেসিপি আলু পোস্ত, মুগের ডাল আর মাঠ থেকে তুলে নিয়ে আসা টাটকা টাটকা ছোলা শাকের রেসিপি। জমজমাটি বন্ধুরা, গরমের দিনের একটা সেরার সেরা ফ্যান্টাস্টিক রেসিপি, যা সত্যি মানে মুখে লেগে থাকার মতো আর খেয়ে খুব মজা আসবে সেই ধরনের একটা রেসিপি, মানে শান্তিপূর্ণ কিন্তু মুখে লাগবে সেই রেসিপি। একদম হ্যাঁ? জমে যাবে আজকে ভাত, আজকে টেনে টেনে খাবে। গরমের সময় অনেকে ভাত খেতে পারে না বন্ধুরা, আলু কিন্তু পোস্ত, আজকে মুগের ডাল আর এই ছোলা শাক, গরমের সময় আলু পোস্ত, মুগের ডাল ছোলা আর শাক। টাটকা টাটকা এই জমি প্রকৃতি। থেকে একদম ছোলা শাক তুলে আনা তার রেসিপি বন্ধুরা। বন্ধুরা, মাঠ থেকে তুলে নিয়ে আসা টাটকা টাটকা ছোলা শাকগুলো আমি বেছে নিচ্ছি। আপনাদের ওখানে এই ছোলা শাককে কি নাম বলে লিখে কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে ছোলা শাকও বলে, বর্মা শাকও বলে। হ্যাঁ, এবার আপনাদের ওখানে কি বলে কমেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম থাকে, যেমন বন্ধুরা মানে স্থানীয় যে লোকাল বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের নামে ডাকা হয় এক জিনিসকে। হ্যাঁ 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 আমরা তো প্রায় দিন খাই, খুব হ্যাঁ, ভালো খুব লাগে। সুন্দর লাগে। আপনার কারা কারা এর আগে খেয়েছেন কমেন্ট করতে পারেন। আর এটা কিন্তু মানে প্রকৃতির মধ্যে না, প্রায় আমি দেখি আমাদের এখানটার কথা বলছি, এমনিতেই হয়। এগুলো কিন্তু মানুষ করে চাষ করে না, তাই না? না, না। এমনিতেই হয়, তবে হ্যাঁ সব জায়গায় পাওয়াও যায় না, দেখতে পাওয়া যায় না আবারে। ওদিকে বৌমা তো হুম। বেছে দিচ্ছে, আমি শাকগুলোকে কেটে নিই। সুন্দর করে বেছে নেওয়া চলছে। আর সত্যি কথা বলতে কি, আমাদের এখানে প্রকৃতির মধ্যে তো হয়েছে নিজে থেকে, আর তারপরে দেখুন শাকগুলো এমনিতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর টাটকা একদম শাক, ফ্রেশ একদম, যা বলে সেই। কুচি কুচি করে কাটতে হবে। মা বেশ সুন্দর করে কেটেও নিচ্ছে, এদিকে সুন্দর করে বাছা চলছে আর এদিকে কাটা চলছে। আর এই শাকটা বন্ধুরা কি বল, খুব সুন্দর টেস্টি হয়। বিশেষ করে আজকে আমাদের যে রেসিপিগুলো চলছে, এই যে আলু পোস্ত খুব ফ্যান্টাস্টিক। গরমের দিন তো জাস্ট মানে জমে যাবে, বলো গরমের সময় মনে হয় এটা খেতে আরো বেশি ভালো লাগে আলু পোস্তটা, হ্যাঁ। সঙ্গে মুগের ডাল। আর এইভাবে যদি আপনারা বানান ছোলা শাক, আহা হা হা, মজা এসে যাবে। আর ছোলা শাক কিন্তু কিনতেও পাওয়া যায় অনেক জায়গাতে, হাটে বাজারে বিক্রি হয়। একবার যদি কেউ খায়, হুম এই টেস্টির কথা যাবে না ভোলা। হুম ছোলা যাবে হ্যাঁ, শাকটার নাম ছোলা, খেলে খেলে যাবে না ভোলা। ভোলা। মা কিন্তু ভালোবেস মিলিয়ে বললো কিন্তু। বন্ধুরা, শাক কাটছে না, দেখতে খুব দুর্দান্ত সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে, কি সুন্দর। বন্ধুরা, আমি পেঁয়াজটা ততক্ষণ কেটে নিই। হুম, পেঁয়াজটাও জবরদস্ত, যেমন আলু আর তেমন পেঁয়াজ। অনেকে বলে বন্ধুরা বোম্বাই 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 পেঁয়াজ। হুম। বোম্বে কি সবচেয়ে এরকম বড় হয়? জানি না, আমি জানি না। বলে কি আপনারা বোম্বে comment থেকে করতে পারেন, কি আসছে? ব্যাপার? হ্যাঁ, আমি জানি না, বলে। কি বলছে? হ্যাঁ, সেই জন্যে হ্যাঁ, হ্যাঁ বলছে আরেকটা বন্ধুরা। জিনিস কিন্তু বোম্বাইয়ের নাম করা কি, সেটা বন্ধুরা কমেন্ট করে জানাবেন। হুম, নাম করা। আমার মা তো বন্ধুরা মানে অন্যরকম জটিল প্রশ্ন করে, বোম্বাইয়ের নাম করা কি এখন? কি জানা, আমি এতে বলতে পারছি না। কি জানি। মা হাসছে, এই দেখো মা মুছে করে হাসছে। বোম্বাইয়ে মূলো বোম্বাই মূলো নাম করা বড় হয়, বলে তো, বোম্বাই মূলো। ও হতে পারে, যাক বন্ধুরা। হ্যাঁ, আমিও শুনেছি অবশ্য নাম। কেন কি জানি বন্ধুরা, বড় হলেই অনেকে বলে শুনেছি বোম্বাই। তাহলে আলুগুলো কি বোম্বাই আলু না? না না, আলু আমাদের এখানে হয়। ও তো একটা গানে হচ্ছিল। বন্ধুরা দেখুন, পেঁয়াজগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমাদের শাক কাটা কমপ্লিট। দেখুন বন্ধুরা, শাকগুলো খুব সুন্দর করে কাটিং করা হয়েছে, বেশ সুন্দর না একদম ছোলা শাক এটা। হ্যাঁ বন্ধুরা, আলু পোস্তের জন্য আমরা আলুটা কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা, আলু পোস্তর আলু, আর আজকে কিন্তু বেশ বড় বড় সাইজের আলুও নেওয়া হয়েছে। আমার কেন কি জানি মনে হয় বা দেখেছি এটাই, যে আলু পোস্তর আলু বড় হলে তার জন্য টেস্টটা বেশি ভালো হয়। আর গরমের দিনে আলু পোস্তটা হুম, খুব মুখে লেগে থাকে। মুখে লাগে। হ্যাঁ, বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন রকম রেসিপি
সেটা কিন্তু খুব ভালো লাগে খেতে, খেয়ে মজা আসে, আর সেই সময়ের জন্য যেন সেটা ফেমাস। একদম। আর গরমের কথা আসলে অনেক সময় হয় যে মনে হয় না যে গরমের দিনে কি খাবো, এত গরম পড়ছে গরমের সময়। হ্যাঁ, গরমের সময় যাকে বলে শাক ডাল ভাতে কিন্তু মজা আছে, তার সঙ্গে এই যদি কথা বলে আলু পোস্ত লাগে বেশ তো খুব সুন্দর লাগে। কোন বন্ধু আলু পোস্ত খেতে পছন্দ করে? আলু পোস্ত ভাতের ভাত খেয়ে নেবে সমস্ত। বাহ, ঠিক কথাই বলেছে। অ্যাকচুয়ালি আলু পোস্ত কিন্তু খুব সুন্দর, বাপি যেমনটা বললো। বন্ধুরা আপনারা কাদের কাদের আলু পোস্ত খুব পছন্দের, খেতে ভালোবাসেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আমি জানি অনেক বন্ধুরা কিন্তু আলু পোস্ত আচ্ছা। ফেভারিট, খুব ফেভারিট। এই দেখুন আলুগুলো কিন্তু ভালো, দুজনে একসঙ্গেই ছাড়িয়ে ফেলেছে বন্ধু। হ্যাঁ তাই তো আমি দেখছি তো, সেটা তো শাকের দেখছি। জন্য রসুনগুলো হুম। কেটে কুটে নেবে আর আদাটা ছাড়িয়ে নেবে। আমি আগে বন্ধুরা বলতাম, আপনার নিশ্চয়ই মনে আছে অনেকে, কি আলু এবার বন্ধুরা দেখা যাক কি হয় কি হয় কি হয়, কিন্তু এখন দেখছি আলুগুলো কিন্তু ঠিক হয়, খারাপ হয় না। হ্যাঁ, আগে প্রায় হতো না কি বড় আলু হলে যেন মনে হয় যে খারাপ বেরোবে আলুগুলো, আর হতো ওই রকম, তো এখন করে দেখছি মোটামুটি প্রায় ভালো বেরোয়। দেখুন বন্ধুরা, আলুটা যে যা সাইজ বিবেচনা কাটতে পারেন, আমরা কেটেছি দেখুন বন্ধুরা এই রকম সাইজ। হ্যাঁ, আপনারা ছোট বড় করে কাটতে পারেন, এর জন্য কোনো অসুবিধা নেই। আলু পোস্ত সত্যি দুর্দান্ত দুর্দান্ত লাগে। আমার মা ছোটবেলায় এই রকম আলু পোস্ত বানাতো, খুব সুন্দর লাগতো। আর আমার যখন ওই জামাইবাবু আসতো না, ও বানাবে আলু পোস্ত, হ্যাঁ আলু পোস্ত না খুব সুন্দর জিনিস। এই গরমের একদম। দিনগুলোতে আলাদাই একটা ব্যাপার স্যাপার, যেন এই সময় যেন একটা মানে মজা যেন একটা। হ্যাঁ, আর বাটি করে দিত, আর তার সঙ্গে থাকতো ডাল। ও ডাল আলু পোস্ত অনেক একদম। বন্ধুদের নিচে খুব ফেভারিট জিনিস। বন্ধুরা দেখুন আমাদের রেসিপি চলছে, এখানে কত সুন্দর পাখি এসেছে দেখুন, বুলবুলি পাখি। দেখুন কি ভাবছে কি করছে কি জানি, খুব সুন্দর দেখুন দেখতে। ওই দেখুন ওই দেখুন, ওই তো ওই তো ঘোরাঘুরি করছে। এই দেখুন আরও রয়েছে বন্ধুরা, দেখুন এখানটাতে, এই দেখুন কি সুন্দর সুর। অনেক সুন্দর বন্ধুরা, এই দেখুন আমাদের এখানে ডাকছে পাখি। সম্পূর্ণ অন্য একদম প্রকৃতি অনেক সুন্দর এখানে। এই দেখুন বন্ধুরা একদল পাখি চলে এসছে একদম, আর ডাকাডাকি করছে সুন্দর করে। ওদের ডাক কত মিষ্টি। বন্ধুরা আমাদের বাগান থেকে কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি। আমাদের বন্ধুরা গাছের একদম দেখুন টাটকা টাটকা একদম কাঁচা লঙ্কা তুলে নেওয়া হচ্ছে। আর এটাকে কি লঙ্কা বলে? বুলেট লঙ্কা। বুলেট। এ কিন্তু বেশ ঝাল হয় না এই লঙ্কাটা? হ্যাঁ, খুব ঝাল। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর দেখুন। হ্যাঁ। এই তো মা তুলছে ওখানে। ও ওই গাছে তো অনেক রয়েছে না মা? আমি আগের দিনকে তুলেছি। আমরা তো খাচ্ছি, আমরা তুলে খেলাম না? হ্যাঁ। টাটকা কাঁচা লঙ্কার মজা আমি আলাদা। ডালটা ধরে আছি, দুটো সব তুলে নাও। আরো আছে কিন্তু, থাক ওটা থাক, এটা থাক। আমাদের হয়ে যাবে, অনেকগুলো হয়ে গেছে না? ঠিক আছে। ও গাছেরটা, হ্যাঁ এটাই তো ব্যাপার। জিনিস, হ্যাঁ। আর মজাই আলাদা বন্ধুরা। হুম। হ্যাঁ, আর গাছের জিনিস আর কোথার জিনিস? কাছের জিনিস। বাগানের কাছে। আমাদের বাগানে একদম কাছে বন্ধুরা, বাড়ির সঙ্গে একদম। রান্নাঘরের কাছে। হুম। বন্ধুরা লঙ্কাগুলো আমি ধুয়ে নিচ্ছি। আমাদের গাছের টাটকা টাটকা লঙ্কা একদম। আহা অনেক সুন্দর। হ্যাঁ, একদম লাল কালারের লঙ্কা রয়েছে, সবুজ কালারের রয়েছে। একটা কাঁচা খেলে পাকা একদম। লঙ্কা। হ্যাঁ, বলে একটা খেলে একদম সত্যি বুলের লঙ্কা একটু ঝাল বেশি হয়। ঝালটা একটু বেশি। বন্ধুরা আমাদের রেসিপি চলছে, আর এদিকে দেখুন পেঁপে কাটিং চলছে। আমাদের গাছের কিন্তু পেঁপে, তাই না? আমাদের গাছ থেকে পেরেছে সেই পেঁপে, পাকা পেঁপে, আর এখানে কাটিং চলছে। আর আমাদের পাকা পেঁপে খাওয়াও চলছে এখন এখানটাতে। এই দেখুন বৌমা ভালোবাসে গাছের হ্যাঁ, পেঁপে, পাকা পেঁপে। পাখি পাকা পেঁপে খায় হুম, বলে শুনেছি, খুব সুন্দর খুব খেতে। ভালোবাসে। অসাধারণ। হুম, হুম খাও ভালো। হুম ব্যাস ধোয়া কমপ্লিট। আলু পোস্তর জন্য পোস্তটা আমি বেটে নেব, পোস্ত। তারপরে আদা রসুনটা হুম
আলাদা বেটে নেব। আমাদের বন্ধুরা আজকে অনেকগুলো রেসিপি হবে, সেই জন্য সব কিছু যে বাটা হয়ে যাবে একসঙ্গে, সব কাজ কমপ্লিট করবে। আর পোস্ত, এ তো একদম দারুণ জিনিস, আমার খুব ফেভারিট। আলু পোস্ত আর পোস্ত থাকবে না কি করে হয়, একদম। তাই না? সেই জন্য বন্ধুরা পোস্ত নেওয়া হয়েছে, জমজমাটি পোস্ত আজকে আমাদের। আর বন্ধুরা হুম, পোস্তটা কিন্তু আমি মিহি করে বাটবো না, আদা বাটা বাটবো। আচ্ছা বন্ধুরা, পোস্ত কিন্তু দুর্দান্ত। আর সত্যি কথা বলতে গেলে কি, আলু পোস্ত তো সুন্দর লাগে, তবে শিলে বাটা পোস্ততে আলু পোস্ত অসাধারণ মজা, অসাধারণ শান্তি, আর সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়, আর সেই স্বাদও বটে, তাই না? তোমার আলু পোস্ত খেতে কেমন লাগে? দারুণ লাগে। দারুণ লাগে না? বিশেষ করে বন্ধুরা আমি তো বলবো, মানে হোটেল রেস্টুরেন্টে হয়তো কিছু কিছু জায়গায় এখন এই গরমের সময়তে পাওয়া গেলে যেতে পারে, কিন্তু জানি না শিলে বাটা আলু পোস্ত আর পাওয়া যায় কি না। তা আবার ওটা কিন্তু বাড়িতে পোস্তটা কম থাকে। তাতে ঠিক এবার ঠিক আমি ঠিক তুলে ঠিক নিচ্ছি হ্যাঁ, অনেক বন্ধুরা। জায়গায় আমি দেখেছি ওরকম দেখুন। হয়। সব এইরকম হোটেলে দেখেছি। থাকে না। পোস্ত বন্ধুরা খুব সুন্দর লাগে, কেন কি জানি, কিন্তু খুব অন্যরকমের দামি পোস্ত জিনিসটা, এমন শিলটা ধুয়ে কিন্তু আমি হেভি তুলে জিনিস, নেব। খেতে দুর্দান্ত লাগে। মা শিল ধুয়েও নিচ্ছে, অ্যাকচুয়ালি যা অবস্থা শিল ধুয়ে নিতে হবে এখন। এতেই তুলে নাও। ছিলে বাটা পোস্ত দিয়ে আজকে আমাদের জমজমাটি হবে আলু পোস্ত। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। বন্ধুরা আজকে আড্ডা, গল্পে, মজায় জমজমাটি রেসিপি চলছে আজকে আমাদের আলু পোস্ত। খেতে লাগে বেশ তো। বেশ তো লাগে, সত্যিই বেশ তো লাগে। আর গরমের সময়তে তো মানে মনে হয় যেন এরকম খাওয়া দাওয়া থাকলে জাস্ট জমে যায়, অসাধারণ মজা। আর এ একদম বন্ধুরা, এই আলু পোস্তটা সবাই খেতে ভালোবাসে বন্ধুরা, কারণ আর এই হচ্ছে গরমের সময় জিভে অনেক সময় রুচি থাকে না। Right, কিন্তু একদম right কথা এই বলেছো রুচি ফিরে ফিরে আসে। আর এই পোস্ত খাওয়াও ভালো বন্ধুরা। আর আজকে আমাদের যেভাবে বানানো হবে সহজ একদম কায়দায়, সব বন্ধুরা বানাতে পারবে। হ্যাঁ। এ একদম সব বন্ধুরা বানাতে পারে, কিন্তু এর মধ্যে অনেক রকম টিক্স থাকে বন্ধুরা। সেই টিক্স ফলো করলে আলু পোস্ত সেরা হয় বন্ধুরা। প্রথম আমি কড়ার মধ্যে আর সরিষার তেল দিয়ে দিচ্ছি, এটা সরষের তেল। আর এই সরষের তেলে করলে খুব সুন্দর হয়। যে সরষের তেল না খান, আপনি যে তেল ইউজ করেন ওই তেলেও করতে পারেন, কোনো তবে অসুবিধা এটাতে বেশ সুন্দর লাগে, একদম। দারুণ হয়। টেস্ট আরো ভালো হয়, ঠিক বলেছে একদমই। এটা আলু পোস্ত। নেই। আলু পোস্তের জন্য বন্ধুরা, যেহেতু আলু পোস্ত হবে, ওর মধ্যে অল্প একটু কালো জিরা দিলে দেখতেও সুন্দর হবে আর টেস্টটাও ভালো হবে। কালো জিরা, কালো জিরা। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই শুকনো লঙ্কা দুটো কেটে দেবো, আর একটা তেজপাতা। মশলা থেকে বন্ধুরা হালকা হালকা সেন্ট ছুটছে, একদম দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে। আলু পোস্ত বন্ধুরা একদম মানে শান্ত, কিন্তু মন ভালো করে দেওয়া একটা রেসিপি, যেরকম আমার মনে হয় সেই ধরনের রেসিপি। ওহো, মশলা থেকে দেখুন বন্ধুরা খুব সুন্দর দুর্দান্ত একটা দুর্দান্ত। সেন্ট ছুটছে। আর ধুয়ে রাখা আলুগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। অ্যাকচুয়ালি বন্ধুরা আলু পোস্ত কিন্তু বিভিন্ন রকম কায়দায় বানানো যায়। আজকে আমরা যেরকম কায়দায় শুধু এইভাবে বানাই বাড়িতে, সহজ হবে, সুন্দর হবে, আর খেয়ে মজা হবে। পাওয়া যাবে। এবার কি আসছে, আসছে দেখো সুন্দর একটা সুগন্ধ। এবারে ও ফ্যান্টাস্টিক একদম। দেখুন বন্ধুরা আলুগুলো এই যে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইভাবে যে কালো কালোগুলো রয়েছে, যেগুলো কালো জিরা, হ্যাঁ, দেখতে অনেক সুন্দর লাগছে। আলুর উপরে যে লেগে গিয়েছে না, হ্যাঁ, হ্যাঁ। আলুর সঙ্গে ভালো লাগছে দেখতে অনেক। কেউ বেশি দিতে যাবেন না, হ্যাঁ। অল্প করে দেবে। যেরাম পরিমাণে আলু নেবেন সেরাম দেবেন। আমরা হচ্ছে 1 চামচের অর্ধেক দিয়েছি। এই আলু পোস্ত যে ফ্লেভার, যে সুন্দর সুগন্ধ, আহা, মনটাই ভালো হয়ে যায় একদম। আর এ হচ্ছে একদম সাদামাটা এসিডি, কিন্তু সেরা একটা রেসিপি, এরা একটা মুখে লাগে। লেগে থাকা এসিডি বন্ধুরা। সত্যি মুখে লাগে। আমি বন্ধুরা আজকে বলে নয়, মানে পুরনো সময় থেকে এখনো পর্যন্ত আলু পোস্ত যেন কোনোদিন পুরনোই হয়নি, সবসময় যেন অল টাইম একটা ফেভারিট রেসিপি। একদম তখন করে মা ঠাকুমারা এই আলু পোস্ত বানিয়ে দিত,
যেন এখনো জিভে লেগে আছে বন্ধুরা। একদম কি বলবো বন্ধুরা, আর যে কোনো হোটেলে রেস্টুরেন্টে গিয়ে খাবেন এই আলু পোস্ত দিলে কিন্তু তার রেট আলাদা হয়। ভালো দাম নেই, একদম ঠিকই। বাড়িতে বন্ধুরা চলছে আছে ফ্যান্টাস্টিক রেসিপি আলু পোস্ত সঙ্গে মুগের ডাল আর ছোলা শাক ভাজা। বন্ধুরা চলছে সিলেবাটা মশলা দিয়ে আলু পোস্ত। একদম ফ্যান্টাস্টিক একটা রেসিপি। বন্ধুরা দেখুন আলুটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি, আর এবার এর মধ্যে আমার আন্দাজ মতন দিয়ে দিচ্ছি নুন। বন্ধুরা নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন, কম বেশি করে। হ্যাঁ, আর বন্ধুরা যে আলু পোস্ত যেটা বলি বন্ধুরা, অনেক সময় আলু পোস্ত হলুদ দেয়, অনেকে দেয় না। আমরা জাস্ট এটা শুধু লুকিংয়ের জন্য দেবো বন্ধুরা। আলু পোস্ত অ্যাকচুয়ালি কিন্তু হলুদ দেওয়া যায় না। তবুও আমরা সামান্য দেখুন এক টিপ দিয়ে দিচ্ছি, সামান্য এক টিপ। মানে কি বলবো, একদম কম দিলাম, শুধু জাস্ট একটু। হ্যাঁ, আমরা বন্ধুরা যা যাচ্ছে অরিজিনাল দেখুন, আর একদম এটাই কিন্তু সত্যি কথা। আপনারা কেউ চাইলে নাও দিতে পারে, দেখুন বন্ধুরা অল্প একদম জাস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। কারণ আলু পোস্তর মধ্যে হলুদ দিলে হলুদের একটা নিজস্ব একটা অন্যরকম ঝাঁস থাকে বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন চলছে বন্ধুরা আছে ফ্যান্টাস্টিক রেসিপি। আলু পোস্ত সঙ্গে একটা শাকের রেসিপি রয়েছে, একদম মাঠ থেকে টাটকা তুলে নিয়ে আসা ছোলা শাকের রেসিপি থাকছে, সেই সঙ্গে আবার মুগের ডাল। আহা, একদম শান্তিপূর্ণ ব্যবস্থা। এবার দিয়ে দিচ্ছি জল বন্ধুরা। জলটা দেওয়ার কারণ হচ্ছে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। জল দেওয়া হলো বন্ধুরা, জল দিয়ে দিলাম আমার পরিমাণ মতন আমি দিলাম। আপনারা যেভাবে আলু পোস্ত রাখতে চান, আলু পোস্তর গ্রেভি, সেই রকম জল দেবেন। এবার দিয়ে দেবো বন্ধুরা, এটা চাপা দিয়ে দেবো বন্ধুরা, যাতে চট করে সিদ্ধ হয়ে যায়। তারপরে কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমাট রেসিপি বন্ধুরা, একদম সেরা রেসিপি আলু পোস্ত। সত্যি এই সময়ের জন্য বন্ধুরা একদম যাকে বলে ফ্যান্টাস্টিক, ভালো লাগার একটা রেসিপি খুব। বন্ধুরা এবার দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি। ওহ, কি সুন্দর বন্ধুরা, দেখুন বন্ধুরা ফুটছে একদম। হ্যাঁ, আলু পোস্ত এটাই এবার মজা, একটা ফ্লেভার চেখে দেখবো দারুণ। বন্ধুরা সিদ্ধ হয়েছে কি। এই দেখুন বন্ধুরা মোটামুটি সিদ্ধ হয়েছে, একটু বাকি আছে। যেহেতু এবার দেখুন বন্ধুরা যে পোস্তটা সিলে বাটা পোস্তটা এবার ধীরে ধীরে দিতে থাকবো এর মধ্যে। আলু পোস্তর বন্ধুরা প্রথমে আলু দেওয়া হয়েছিল, এবার দেওয়া হলো পোস্ত বাটা। এবার এই যে ধুয়ে দেব জলটা, বাটি আলু দিয়ে জল। পোস্ত এবার বেশ কিছুক্ষণ আবার ফুটিয়ে নেবো। ওহ, এবারে অন্যরকম একটা মজা আসছে। একদম একদম কালার এসছে দুর্দান্ত। জাস্ট আমরা এক চিমটি হলুদ দিয়েছি, একদম অল্প, একটু কালার আসার জন্য। আমরা যা কিছু বন্ধুরা দেখাচ্ছি একদম অরিজিনাল, এইভাবে যদি আপনারা বানান খুব সুন্দর হবে। আর অপশন বলেও যাচ্ছে এইভাবে হবে। আলু পোস্ত আর এদিকে ভাত রান্না করতে আমি ব্যস্ত। আমার মা বন্ধুরা ভাত রেডি করে ফেলছে, তার কারণ আর একটা দিয়ে দাও, জ্বালন দিয়ে দাও। আলু পোস্ত না গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়, গরম ভাতে আলু পোস্ত। আবার বন্ধুরা এটাকে মিনিট 3 চাপা দিয়ে রাখবো। তারপরে কি করি আপনারা দেখতে থাকুন শুধু। বন্ধুরা বলছি দেখুন, ওহ, এবারে একদম মাইন্ড ব্লোয়িং সুগন্ধ, একটা জমে গেছে একদম হেভি হেভি। দেখুন, আর বেশি এটাকে আমরা আর ফোটাবো না, কারণ বেশি ফোটালে গ্রেভি আরও বসে যাবে বন্ধুরা। এবার এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো বন্ধুরা, যেহেতু এটা হচ্ছে আলু পোস্ত, এতে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই সরিষার তেল 2 চামচ দিয়ে দেবো বন্ধুরা। এর একটা অন্যরকম একটা সেন্ট হবে। এবার একদম অন্যরকম বন্ধুরা। এই দেখুন বন্ধুরা লঙ্কা বন্ধুরা, টাটকা টাটকা একদম, টাটকা এই গাছ থেকে তুলে নেওয়া কাঁচা লঙ্কা। এই দেখুন বন্ধুরা ফুটছে, একদম রেস্টে আছে। এই দিয়ে দিলাম বন্ধুরা, বেস্ট হয়ে গেল বন্ধুরা। এটাকে আরো আমরা একটু রেস্ট রাখবো, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা আমাদের আলু পোস্ত রেডি, এটা এবার নামানো হবে। ওহ, দুর্দান্ত বন্ধুরা, সুন্দর সুগন্ধ আসছে আর বিউটিফুল একদম। আহা, আমার তো দেখে লোভ লেগে যাচ্ছে এখন।
এবার আমি ঢেলে নিচ্ছি। আমাদের আলু পোস্ত একদম রেডি। বন্ধুরা, আমাদের শাক কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার নামিয়ে নেব। আর যদি ছোলা শাকের রেসিপি চান আপনারা, তাহলে কমেন্ট করুন, সম্পূর্ণ রেসিপি আমরা নিয়ে আসবো। হ্যাঁ, একদম। আর এ অল্প সময় হয়, ঝটপট হয় বন্ধুরা, আর খুব টেস্টি হয়, খুব টেস্টি হয়। খুব টেস্টি মানে লোভনীয়। হ্যাঁ, শাক তো অনেক রকম হয়, কিন্তু এই শাকটা একবার খেলে আমরা মুখে লেগে থাকে এরকম, খুব একদম, সুন্দর একদম, একদম। আর সহজ কায়দায় হয়ে যায়। একদম শাকগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা একদমই, এবার মাঠে গিয়ে শাক তুলেছিল, এবার আবার ফের শাক তুলছে এখন। হ্যাঁ। হ্যাঁ, এবার তবে কড়াই থেকে। হ্যাঁ, এবার কড়াই থেকে তখন কাঁচা তুলেছিল শাক, এখন রান্না করা শাকটা তুলে নিচ্ছে। আর এই শাকটা কিন্তু আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ, এত জমজমাটি আয়োজন, বিশেষ করে এই গরমের সময়ের জন্য ফ্যান্টাস্টিক রেসিপি সব আয়োজন আমাদের হয়েছে আজকে। আলু পোস্ত রয়েছে, শাক ভাজা আছে, প্রথমে শাক ভাজাটা দিয়ে দিচ্ছে, সঙ্গে মুগের ডাল আর ডিম সিদ্ধ। এটা হচ্ছে ছোলা শাকের ভাজা, তাই তো? হ্যাঁ, আমাদের টাটকা একদম প্রকৃতির সেই শাক। ছোলা বন্ধুরা, শাক বা বর্মা শাক বলতে হয়। হ্যাঁ, বর্মা শাক। তা আপনাদের ওখানে কি নাম কমেন্ট করে লিখে জানাতে পারেন। এটা হচ্ছে আলু পোস্ত। আমাদের একদম একদম একদম। এই দেখুন, গরম ভাতে আলু পোস্তর মজা। ব্যাস, একদম জমে গেছে। আর ডালটা আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা, হ্যাঁ, এর সঙ্গে মুগের ডাল। মা দেখাও ওখানটা, এই দেখুন, কত সুন্দর দেখুন, আমার তোমার দেখেই লোভ লেগে যাচ্ছে। একদম, আলু একদম। পোস্ত। আমি নিয়ে নিই। হুম, না সঙ্গে বন্ধুরা মুগের ডাল। সেই রেসিপি ডাল। মুগের ডাল, হ্যাঁ। ফ্যান্টাস্টিক একদম। আপনারা যে কোনো ডাল দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যাস। ঠিক আছে। তো প্রথমে আমি টেস্ট করে দেখবো হুম, এই শাক ভাজাটা কেমন হয়েছে, আর ডিম সেদ্ধ। ও একদম একদম জমে গেছে একদম। ডিম সিদ্ধ আর শাক ভাজিটা তো খুব সুন্দর একটা সুগন্ধ আসছে, হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে মজা আসতে চলেছে অ্যাকচুয়ালি। হুম, হেভি হেভি, জাস্ট লাজবাব, সত্যি দারুণ হয়েছে। তুলনা নাই। প্রকৃতির এই জিনিস নিজে থেকেই বেড়ে উঠেছে, সুন্দরভাবে হয়েছে। আর জাস্ট রেসিপিটা যেভাবে বানানো হয়েছে অসাধারণ, মজাই মজা একদম। আপনি যদি এই রেসিপি চান কমেন্ট করে লিখে জানাতে পারেন, আমরা নিশ্চয়ই এই রেসিপি কমপ্লিট যে রেসিপি আপনার জন্য নিয়ে আসবো। সত্যি, আর এটা মার্কেটে এমনি পাওয়া যায়, কিনতে পাওয়া যায় না এই শাকটা, ছোটো শাকটা ভালো লাগে। আর ইয়ে হচ্ছে আমাদের এখানে আশেপাশে পাওয়া যায় বন্ধুরা, এমনিতেই হয়ে যায়। এমনিতেই হয়। গরমের দিনগুলোতে আমার মনে হয় যে গরমের দিনে কি খাবো, মজা আর কি রয়েছে। হুম। রয়েছে বন্ধুরা সত্যি টেস্টি সাদামাটা, কিন্তু অসাধারণ, যা মন ছুঁয়ে যায়, মুখে লাগে, ভালো লাগে অ্যাকচুয়ালি। শাক, আলু পোস্ত, মুগের ডাল, ডিম সিদ্ধ, ভাত, আর কি চাই। হ্যাঁ না, সাদামাটা কিন্তু সুন্দর জিনিস। হ্যাঁ, আমি এবার ট্রাই করব আলু পোস্ত। এই দেখুন বন্ধুরা, আলু পোস্ত, আলু সঙ্গে উপরে পোস্ত আর কালো জিরো দেখতে পাওয়া যাচ্ছে, উপরে একদম কভার হয়েছে সুন্দর করে একদম। এই দেখুন, আহা হা, আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মোমের মতন একদম যাকে বলে। এইভাবে মুখে দেবো শুধু একটু, দারুণ হয়েছে। যেমনটা বলো দারুণ হয়েছে। অ্যাকচুয়ালি অনেক বন্ধুরা নিশ্চয়ই রয়েছেন আপনারা যারা আলু পোস্ত খেতে খুব ভালোবাসেন। এই গরমের দিনগুলোতে আহা, ভুলতে পারা যায় না, মুখে লেগে থাকে। আর বিশেষ করে এইভাবে যদি বানান আলু পোস্ত, তাহলে লাগবে বেশ, বেশ। তো এটাই হলো আলু পোস্ত, সঙ্গে যে মুগের ডাল, মানে মিলেমিশে একসঙ্গে খাওয়ার মতো একটা রেসিপি, মানে যাকে বলে দারুণ জুটি সেই রকমের। বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে এই আলু পোস্ত হুম আপনারা খান তো, হুম। কিন্তু এটা অল্প খরচে বাড়িতে সব পরিবার খেতে পারবে, আর খুব ও! সুন্দর টেস্ট। মুগের ডালটা অসাধারণ, এই রকম মুগের ডাল থাকলে আরো জমে যায়। হুম, একটু ডাল দিয়ে দিই মুখে অল্প করে।
আলু পোস্ত তার সঙ্গে মুগের ডাল, গরম ভাতের সাথে সেই যা শান্তি, সেই মজা। মাছ মাংস ফেল। আমার তো মনে হয় গরমের দিনে সত্যি সেরা একটা রেসিপি, আর সহজে বানানো হয়ে যাবে। আপনার সঙ্গে বেশ মজা আসবে এগুলো, ডালটা। এরকম যদি থাকে আলু পোস্ত, তাহলে দেখবেন পুরো এক থালা ভাত একদম শেষ হয়ে যাবে। একদম শেষ হয়ে যাবে, ফিনিশ করে দেবে একদম। আর তারপরে বলবো আরো একটু দাও। দাও, মজা আসবে বন্ধুরা। বেশ লাগছে আলু পোস্ত। আলু পোস্ত ভাবি, আলু পোস্ত নেবে একটু? দাও অল্প করে দাও। আলু পোস্ত, ডাল দিয়ে দাও একটু। একটু ডালটা দিয়ে দাও। আমি তোমাকে আলু পোস্ত দিয়ে দিই একটু। ডালটা দিয়ে দাও। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন। আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন বন্ধুরা। বিশেষ গরমের দিনগুলোতে একদম ফেভারিট, সুপারহিট, লাজবাব রেসিপি আলু পোস্ত। খুব মজা আসবে বন্ধুরা। মা এবারে জয়েন করবে, আর পরিবেশ সবাই মিলে একদম গরমের এই সুন্দর একটা দুপুরে ভরপুর সাধারণ সাদামাটা কিন্তু অসাধারণ টেস্টি আর মজার এই রেসিপির আমরা মজা নেব একসঙ্গে। মজা আসবে।